আমরা যারা ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি কিংবা আমরা যারা ভিডিও তৈরি করে আর্নিং করতে চাই তারা কিন্তু প্রথমে একটি ইউটিউব সেটআপ সফটবক্স কিনে আমরা ভিডিও তৈরি করতে একটু আর্থিক সমস্যা হয়। আমরা যারা স্টুডেন্ট আছি, এমনকি আমিও স্টুডেন্ট এবং কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে যে প্রথম আমরা যাত্রা শুরু করি, এর জন্য আমরা ভিডিও কোয়ালিটির জন্য একটি সফটবক্স কিন্তু প্রয়োজন। তো এই সফটবক্স তৈরি করার জন্য যে বাড়িতে হোমমেড একটু কম খরচের ভিতর তৈরি করা যায় সেটাই আমি তৈরি করেছি। ভাবলাম এই টিউটোরিয়ালটা একটু আপনাদের মাঝে শেয়ার করি। তো আমি বাড়িতে থাকা জিনিসপত্র দিয়ে একটু কম খরচের মাধ্যমে একটি সফটবক্স তৈরি করেছি, যা আপনাদের মাঝে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, আপনি যারা কম খরচে একটি সফটবক্স তৈরি করতে চান এবং সফটবক্স তৈরি করে একটি কোয়ালিটি সম্পন্ন ভিডিও তৈরি করতে চান, তাদের জন্য মূলত এই ভিডিওটি। এই ভিডিওটিতে একটি সফটবক্স তৈরির সমস্ত টিউটোরিয়াল তুলে ধরবো, যা আমি তৈরি করেছি। ভাবলাম এটা আপনাদের মাঝেও শেয়ার করি। তো প্রিয় বন্ধুরা, বেশি কথা না বলে চলুন টিউটোরিয়ালটি দেখে নেই। সো একটি সফটবক্স তৈরি করার জন্য যে অবকাঠামোর দরকার, যে উপাদানগুলো প্রয়োজন তা আমরা নিচে দেখে নেব। তো আমরা এই অবকাঠামো তৈরি করার জন্য আমাদের দরকার এই ফোমের শিট। আপনারা এখানে আমি ব্যবহার করেছি ফোমের শিট, আপনারা পিভিসি বোর্ডের শিট ব্যবহার করতে পারেন, এছাড়াও লাইট ওয়েটের যে কোনো শিট আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা খুব কম খরচে আপনারা আপনাদের বাসা বাড়িতেই পেয়ে যাবেন। এরপর এর পিছনের দিকে লাগানোর জন্য একটি স্কোয়ার শেপের আমরা এটা কেটে নিয়েছি। এটা আমরা স্কোয়ার শেপে এভাবে সেট করব। তো এটা অবকাঠামো তৈরি হওয়ার আগে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস হলো এই ফয়েল। এই ফয়েল পেপার আপনারা মুদি দোকান হোক কিংবা কোনো দোকান থেকে আপনারা কিনে নিতে পারবেন। তো এই ফয়েল পেপার দিয়ে আমাদের এই শিটের উপরিভাগ আঠা দিয়ে সুন্দর করে আমরা সেট করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই ফোম শিটের উপরে আমরা এই হিটসিং পেপার উপরে লাগিয়ে রেখেছি। এই অ্যালুমিনিয়াম ফয়েলটি আমরা চারটাতেই লাগিয়েছি এবং এই চারটাতে আমরা সুন্দর করে এইভাবে আমরা এটা সেট করে দিব। সুন্দর করে আমরা এটা সেট করে দিয়ে আপনাদের পরবর্তীতে দেখিয়ে দিচ্ছি। আমরা এই চারটা বোর্ড একসাথে আঠা দিয়ে লাগিয়ে এটা সুন্দর স্কোয়ারে সেট করেছি। এখানে আমাদের সফটবক্সের সাইজ তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এখানে পাতলা পেপার দিয়ে সুন্দর করে র্যাপিং করে দিয়েছি, তাহলে জিনিসটা আরও সুন্দর দেখায়। এবং এখানে মাঝখানে একটু ছিদ্র করে আমরা একটি বাল্ব এখানে বসিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানে একটি বাল্ব বসানো আছে এবং এর নিচের দিক থেকে আমরা তার বের করে এখানে আউটপুট লাইনটা দিয়েছি। সো এরপরে আমরা এই পাতলা পেপারটি দিয়ে এই সামনে ঢেকে দিলেই আমাদের সেই মূলত সফটবক্সই তৈরি হয়ে যাবে। আমাদের এই পাতলা পেপার আপনাদের লাগবে, আপনারা পাতলা কাপড়ও ব্যবহার করতে পারেন। এই পাতলা পেপারটি আমরা এই সামনে লাগালে আমাদের কাঙ্ক্ষিত সফটবক্সটি তৈরি হয়ে যাবে। সো এভাবে আপনারা আপনাদের কম খরচের ভিতর হোমমেড সফটবক্স তৈরি করতে পারেন। সো প্রিয় বন্ধুরা, আপনি এরা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে আমার যে সফটবক্সটি এটি পর্যাপ্ত পরিমাণ আলো দিচ্ছে এবং এটা হচ্ছে আমার যে স্টুডিও, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড এবং পর্যাপ্ত পরিমাণ আলো কিন্তু এই সফটবক্সটি দিতে পারছে। তো প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি যে সফটবক্সটি তৈরি করেছি এটা হচ্ছে তার আমার সামনেই প্রাইমারি কি হিসাবে লাইট হিসাবে এটা আমি ব্যবহার করছি। তো প্রিয় বন্ধুগণ, ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কিন্তু লাইক করে দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের অসংখ্য ধন্যবাদ।